হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়। রিডিং থ্রু আপনাদের গাইডেন্স যেন আপনারা লাইফে প্রয়োগ করতে পারেন এবং একটা হ্যাপি লাইফের দিকে যেন এগিয়ে যান, আমি এই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের, সমস্ত সাবস্ক্রাইবার্সদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। এবং যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে, তারা অবশ্যই আমার সাথে থাকুন। এবং আমি প্রার্থনা করব যে আপনাদের লাইফের সমস্ত যে জটিল সিচুয়েশন, জটিল পরিস্থিতি যেন খুব ইজিলি আপনারা পার করতে পারেন। এবং আমাকে যারা ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেট করছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়। শুরু করছি আজকে রিডিং, সাথে থাকবেন। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। তো কার্ডগুলো শেয়ার করি আপনাদের সাথে। টেম্পারেন্স, জাস্টিস, 2 of Wands, the Hierophant, the Tower, Ace of Wands, the Moon, the High Priestess, 9 of Pentacles, 9 of Swords, 7 of Swords। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে, নাম্বার 14, নাম্বার 11, নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 16, নাম্বার 1, নাম্বার 18, নাম্বার 4, 7 and নাম্বার 9, 999 অ্যাঞ্জেল নাম্বার উঠে এসেছে। কেউ হয়তো 999 অ্যাঞ্জেল নাম্বারটা বেশি দেখছেন। ওকে, তো এগুলোকে নোট করে রাখার চেষ্টা করবেন। তো আপনাদের কার্মিক সাইকেল কিন্তু শেষের দিকে, এটা আবার রিপিট করার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের হেটার্সের দ্বারা। তো একটু কেয়ারফুলি থাকবেন যাতে আপনার কার্মিক সাইকেল কোনোভাবে রিপিট না হয়ে যায়। ওকে, তো এবং এখানে যে রাশিগুলো উঠে এসেছে, রাশি এখানে সব রাশি উঠে এসেছে। ফায়ার সাইন থেকে স্ট্রং উঠে এসেছে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশির এনার্জি একটু লো বাট রয়েছে। এবং এয়ার সাইন থেকে রয়েছে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি অতটাও নেই, এনার্জি লো তুলা রাশির। এবং এখানে বৃশ্চিক রাশি, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, তিনটে স্ট্রং। এবং আর্থ সাইন থেকে বৃষভ রাশি, কন্যা রাশি, মকর রাশি স্ট্রং। তো দেখুন আপনাদের লাইফে টেম্পারেন্স, ব্যালেন্স আসছে। টেম্পারেন্স সব রাশির জন্যই ব্যালেন্স আসছে। এখানে যে স্ট্রং রাশিগুলো নেই বললাম, যে এনার্জিটা স্ট্রং নয়, তারাও কিন্তু নিজেদের সাথে রেজোনেট করাবেন, কারণ এখানে টেম্পারেন্স এসেছে। আপনাদের এনার্জি লো হলেও কিন্তু উপস্থিত রয়েছে। তো আপনাদের লাইফে, সবার লাইফে ব্যালেন্স আসছে।
জাস্টিস আসতে দেখা যাচ্ছে, যারা দীর্ঘদিন একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন, সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিলেন না, কোনো সাপোর্ট আপনাদের কাছে ছিল না, সে সাপোর্টটা এখন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। ইউনিভার্স, ডিভাইন অ্যানসেস্টার আপনাকে একটা সাপোর্টের হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং আপনাদের ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে লাইফে। ব্যালেন্সে আসুন, এনার্জিকে ব্যালেন্স করুন, খুব প্রয়োজন ব্যালেন্স করা। আপনি যখন এনার্জিকে ব্যালেন্স করতে শুরু করবেন, তখনই আপনার লাইফে গ্রোথ সাকসেসকে আপনি দেখতে পাবেন। যত তাড়াতাড়ি আপনি ব্যালেন্সে আসবেন নিজের ওপর কাজ করে, তত তাড়াতাড়ি আপনি লাইফে আপনার গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। ওকে, এবং অ্যাঞ্জেল কিন্তু আপনাকে সাপোর্ট করছেন। আপনার আশেপাশে হয়তো অ্যাঞ্জেল রয়েছে, যে তো অ্যাঞ্জেল আপনাকে কিন্তু ইনটিউশন থ্রু এগুলো বোঝানোর চেষ্টা করছে যে কোন সিচুয়েশনটা বা কোন কাজটা আপনার জন্য সঠিক নয়, সে কাজটা আপনি একদম করবেন না। আপনার ইনটিউশনকে এখন আপনি শুনুন, কারণ আপনার ইনটিউশনের উপর কিন্তু ভিত্তি করে বলছে যে অ্যাঞ্জেল এবং ডিভাইন, যে আপনার জন্য এই কাজটা সঠিক এবং আপনার জন্য এই কাজটা সঠিক নয়। তো ইনটিউশনকে হাই রাখার চেষ্টা করুন। ওকে, এবং এনার্জি ব্যালেন্সে নিয়ে আসা কিন্তু খুব প্রয়োজন। এনার্জি ব্যালেন্সে না আসলে আপনি লাইফে এক জায়গায় স্টাক হয়ে যাবেন এবং বেরোতে পারবেন না সেই স্টাক সিচুয়েশন থেকে। দ্য হাইরোপ্যান্থ, আপনি ভীষণ অভিজ্ঞ একজন মানুষ, অনেক অভিজ্ঞ ব্যক্তি আপনি। লাইফ থেকে আপনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু লার্ন করেছেন, এবং আপনাকে বলা হচ্ছে যে সবসময় কিন্তু আপনি ন্যায়ের পক্ষে থাকুন। ঠিক আছে, আপনাকে অনেকেই কিন্তু ভুল বুঝাবে এবং আপনাকে আপনার সাপোর্ট পেতে চাইবে, কারণ আপনি একটা ভালো পজিশনে আছেন, একটা পাওয়ারফুল পজিশনে আপনি রয়েছেন। তো আপনার সাপোর্টটা কিন্তু অনেকের কাছে ভীষণ মূল্যবান। তো আপনাকে কিন্তু ভেবেচিন্তে সাপোর্ট করতে হবে, কে আপনার সাপোর্ট পাওয়ার যোগ্য, কে আপনার সাপোর্ট পাওয়ার যোগ্য নয়। কখনো কিন্তু অন্যায়কারীর সাথে যুক্ত মানুষদের, অন্যায় করছে তারা, ঠিক আছে, একটা নেগেটিভিটি নিজের মধ্যে রেখে একটা মানে মানুষের মধ্যে নেগেটিভিটিকে ছড়িয়ে দিচ্ছে, এরকম কোনো মানুষ যদি আপনার হেল্প নিতে আসে, তাহলে কিন্তু আপনাকে হেল্প করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। তাতে কি হবে, যে আপনি যদি কোনো কিছুর বিনিময়ে এদের হেল্প করে দেন না, তাহলে আপনার জায়গাটা হয়তো আপনি হারিয়ে দেবেন। যে স্ট্রাগল করে, যে নলেজ গেইন করে আপনি জায়গাটা পেয়েছেন, সেটা হয়তো ডিভাইন আপনার থেকে কেড়ে নেবে। তো অবশ্যই কিন্তু আপনার জন্য বেস্ট হবে যে বা যারা পজিটিভ, এটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়ে তারা লাইফে স্ট্রাগল করছে, তাদেরকে পথ দেখান। এবং যে বা যারা নেগেটিভ, আপনি জানেন একটা, আপনার তো অভিজ্ঞতা অনেক, আপনি তাদের দেখে হয়তো আপনি রিড করতে পারবেন যে কে কেমন মানসিকতা রাখে। তো ইন্টেনশনকে বুঝে আপনি হেল্প করুন, কোনো খারাপ ইন্টেনশনের ব্যক্তিকে কিন্তু আপনি হেল্প করবেন না। ওকে, এটা আপনার জন্য ওয়ার্নিং মেসেজ হিসেবে আপনি কিন্তু নিতে পারেন, কারণ আপনার লাইফে কিন্তু ভালো মন্দ মানুষ মিশিয়ে আসছে। ঠিক আছে, আপনার লাইফে আপনার সাপোর্ট যেহেতু মূল্যবান এবং আপনার একটা পজিশন রয়েছে, তো অবশ্যই কিন্তু আপনার লাইফে ভালো মন্দ মানুষ মিশিয়ে আসছে। তো আপনাকে বলা হচ্ছে যে সব সময় না ন্যায়ের সাথে থাকুন, আপনাকে বলা হচ্ছে। এবং 2 অফ ওয়ান্ডস, ওকে, এখানে আর্থ সাইন উঠে এসেছে, ওয়াটার সাইন উঠে এসেছে, ফায়ার সাইন উঠে এসেছে। যে আপনারা করতে পারবেন না এমন কোনো কাজ নেই, আপনারা করতে পারবেন না এমন কোনো কাজ নেই। অনেক স্ট্রাগল আপনি লাইফে দেখেছেন, আপনি গিভ আপের সিচুয়েশনে চলে গেছিলেন, এত স্ট্রাগল আপনি দেখেছেন, কিন্তু ডিভাইন আপনাকে গিভ আপ করতে দেননি। এবং আপনাকে কিন্তু আপনার নেক্সট মুভ আপনার কি হতে পারে সেটা কিন্তু আপনাকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন, এবং আপনি নেক্সট মুভ নিয়ে একটা সাকসেসফুল লাইফ লিডও করেছেন। এটা একবার দুবার না, বারবার কিন্তু আপনি ডিভাইনের উপস্থিতি বুঝতে পেরেছেন। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এইভাবে কিন্তু আপনার সমস্ত গোলকে অ্যাচিভ করতে পারবেন, সমস্ত স্ট্রাগলকে আপনি জিতে নিতে পারবেন। আপনি এসেছেন জয়ী হতে। তো নিজেকে কখনো না একা ভাববেন না, বা নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না, নিজের এনার্জির উপর কখনো, নিজের পাওয়ারের উপর কখনো ডাউট নিয়ে আসবেন না। আপনি করতে পারবেন না এমন কোনো কাজ নেই। ঠিক আছে, আপনি চাইলে এক পৃথিবীকে চেঞ্জ করতে পারেন, এবং অবশ্যই আপনারা এসেছেন পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে। যারা পজিটিভিটি নিয়ে চলছেন, যে বা যারা একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কখনো নেগেটিভ মানুষদের আপনার ওপর ভারী হতে দেন না, বা তাদের কাছে আপনি কখনো নত স্বীকার করেন না, তো অবশ্যই আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর ভাইব্রেশনকে হাই করা। তো অবশ্যই তার জন্য কিন্তু আপনাকে একটা স্ট্রং পার্সনে পরিণত হতে হবে। তো এই স্ট্রাগল থ্রু ডিভাইন আপনাকে একটা স্ট্রং পার্সনে পরিণত করেছেন, যাতে আপনি নেক্সট স্ট্রাগলগুলো খুব ইজিলি জয় করে নিতে পারেন। নেক্সট সমস্ত সংঘর্ষে যেন আপনি বিজয়ী হন, সে কারণে কিন্তু ডিভাইন আপনাকে এতটা স্ট্রং পার্সনে পরিণত করেছে, এরকম স্ট্রাগলফুল সিচুয়েশনে রেখে। তো সেটা থেকেও কিন্তু আপনি জীবনে অনেক কিছু শিখেছেন। সেই বন্ধুর মানে রাস্তা থেকে, সেই যে একটা নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফে এসেছিল, তো সেটা কিন্তু অনেক মানুষের ক্রিয়েট করাও ছিল, এবং অনেকটা আপনার হয়তো পূর্বজন্মের বা কোনো জন্মের কর্মফলও হতে পারে। জ্ঞানে বা অজ্ঞানে আমরা অনেক সময় করেই ফেলি।
খারাপ কর্ম করেই ফেলি, আমাদের কার্মা ক্রিয়েট হয়ে যায়। তো সেরকমই হয়তো আপনার হয়েছিল এবং আপনার উপর অনেক স্পেল ওয়ার্কও কিন্তু করা হয়েছিল, সে কারণে আপনার এই সিচুয়েশন আপনার লাইফ থেকে যেতে চাইছিল না, কিন্তু ডিভাইন কিন্তু আপনাকে সেই সিচুয়েশন থেকে তুলে নিয়েছেন এবং আপনাকে একটা সঠিক পথ দেখিয়েছেন, আপনার সোল জার্নি আপনাকে বুঝিয়েছেন। তো আপনাকে সেভাবে কিন্তু এগিয়ে যেতে হবে, ঠিক আছে? আপনাকে সেভাবে এগিয়ে যেতে হবে এবং আপনি কিন্তু ভীষণ দায়িত্ব নিয়ে চলেন, যে দায়িত্বটা আপনি নেন সেটা কিন্তু আপনি পূরণ করেন। তো আপনি পারবেন বলে কিন্তু আপনার ওপর এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে। তো পৃথিবীর ভাইব্রেশনের দায়িত্ব কিন্তু কম বড় দায়িত্ব নয়, এটা কিন্তু সবার ঘাড়ে দেওয়া হয় না বা সবাই কিন্তু এটা মেনটেন করতে পারে না। আপনি যখন পারবেন তো নিশ্চয়ই আপনার মধ্যে এমন কোনো কিছু দেখেছেন ডিভাইন, এমন কোনো পাওয়ার আপনার মধ্যে রয়েছে যার দ্বারা আপনি পারবেন। তো সেটাকে অবশ্যই পজিটিভলি নিয়ে সামনে এগিয়ে যান, আপনার লাইফের গ্রোথ সাকসেসের কোনো কমতি থাকবে না। কিছু বছর পর যখন আপনি পিছন ফিরে তাকাবেন দেখবেন যে স্ট্রাগলগুলো আপনার হয়তো ছোট মনে হবে বা আপনি সেগুলোকে ভুলে যাবেন, কারণ আপনার ফিউচার এতটা ভালো হতে চলেছে, আপনার ভবিষ্যৎ জীবন এতটা ভালো এবং এতটা উন্নত হতে চলেছে যে আপনি পূর্বের সমস্ত দুঃখ কষ্ট হয়তো আপনি ভুলেই যাবেন। ওকে, এবং আপনার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে, বললাম না কনফার্মেশন সাইন, যে আপনার লাইফে যে সিচুয়েশন চলছিল শেষ হওয়ার নাম নিচ্ছিল না, সেটা কিন্তু তৈরি করা। কিছুটা হয়তো আপনার কর্মের ফল হতে পারে, সামান্য, কারণ আপনি স্পিরিচুয়াল পার্সন, কখনো কারো ক্ষতি চাননি, কখনো কারো ক্ষতি করেননি, যতটা পেরেছেন পজিটিভ হয়ে চলেছেন। তো তার জন্য আপনার নেগেটিভ কর্ম কিন্তু খুব কম। তো জ্ঞানে বা অজ্ঞানে ছোটো ছোটো কর্ম ক্রিয়েট হয়ে যায়, সেই কর্ম যদি আমি ধরি তো সেই কর্ম আপনি নিতে পারেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে শত্রুপক্ষের সাইকিক অ্যাটাক, আপনার শত্রুপক্ষ আপনার সমস্ত আপনার যে পোশাক আশাক নিয়ে যেটা আপনি ইউজ করেছেন এগুলো নিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছে। আপনি হয়তো বাড়িতে দেখবেন যে কোনো পোশাক হয়তো আপনি পাচ্ছেন না, কোনো পোশাক আপনি পাচ্ছেন না, কোনো খোঁজ খবর নেই সেই পোশাকটার। তো অবশ্যই কিন্তু আপনার ব্যবহার করা পোশাক পরিচ্ছদ নিয়ে তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছে বলে সেটা এখন আপনি পাচ্ছেন না। তো এই কারণে আপনার লাইফের এই সিচুয়েশন কিন্তু দূর হচ্ছিল না। আপনি এত স্ট্রাগল করে যাচ্ছিলেন, নিজের ওপর এত কাজ করে যাচ্ছিলেন, বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আপনি নিজের ওপর কাজ করে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবেই আপনি নিজের কাজের ওপর না স্যাটিসফাই হতে পারছিলেন না, সাকসেস পাচ্ছিলেন না। তো এখন কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন। এই টাওয়ার মুভমেন্ট আপনার লাইফের কিন্তু শেষ হচ্ছে, টাওয়ার মুভমেন্ট আপনার লাইফে শেষ হচ্ছে এবং আসছে এস অফ ওয়ান্স, মানে নিউ বিগিনিং হচ্ছে আপনার লাইফে, নিউ বিগিনিং হচ্ছে। অনেক অপরচুনিটিস এখন আপনার লাইফে আসবে এবং আপনাকে অ্যাকশন মোডে থাকতে বলা হচ্ছে। ডিভাইন কিন্তু আপনাকে অ্যাকশন মোডেই দেখতে চান, ঠিক আছে? এত যে স্ট্রাগল ফুল সিচুয়েশন আপনার লাইফে এসেছিল, কেন এসেছিল? আপনাকে স্ট্রং তৈরি করতে, স্ট্রং পার্সনে পরিণত করতে। তো আপনি এখন হয়েছেন এবং আপনাকে বলা হচ্ছে যে যখন কোনো ডিসিশন নেবেন না সেটা ইমোশনালি নেবেন না, প্র্যাকটিক্যালি নেবেন। এখানে এখন কিন্তু ইমোশন দেখানোর সময় নেই। আপনি যদি এখানে ইমোশন দেখান আপনার হেটার্সরা আপনাকে ছিঁড়ে খাবে, আপনার সমস্ত ব্লেসিংস আপনার লাইফ থেকে তারা কেড়ে নেবে। তো এখানে ইমোশন দেখানোর কোনো জায়গা নেই, ইমোশনকে একটু এখন দূরে রাখুন। ইমোশনের যখন সময় হবে তখন ডিভাইন আপনাকে ঠিক জানান দেবেন ইনটিউশন থ্রু। কিন্তু এখন কিন্তু আপনাকে বলা হচ্ছে যে প্র্যাকটিক্যালি ভাবুন, প্র্যাকটিক্যালি অ্যাকশন নিন, এটাই আপনার জন্য সঠিক। ওকে, আর্থ সাইন এবং ওয়াটার সাইনের জন্য এই গাইডেন্সটা স্ট্রং উঠে এসেছে যে ইমোশনে বয়ে গেলে কিন্তু হবে না, ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন, প্র্যাকটিক্যালি ডিসিশন নিন, প্র্যাকটিক্যালি অ্যাকশন নিন, তাতেই আপনার গ্রোথ সাকসেসকে আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনার ইমোশনকে ইমব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক দ্বারা, আপনাকে ম্যানিপুলেট করে, আপনার রেপুটেশনকে খারাপ করে সবসময় আপনার বিষয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? আপনার আত্মীয় স্বজন সবার কাছে আপনার বিষয়ে আলোচনা করা হয়, অবশ্যই নেগেটিভ আলোচনা করা হয়, পজিটিভ না। তো এভাবে কি হবে যে আপনি হয়তো কোনোভাবে খবরগুলো জানতে পারেন, আপনি অবশ্যই মানে আপনার কানে আসে যে তারা আপনার বিষয়ে এই সমস্ত কথা বলেছে। তো তখন কি হয়, আপনি ইমোশন আপনার লো হয়ে যায়, আপনার ভাইব্রেশনটা লো হয়ে যায়। তো এরকম করবেন না, এই সমস্ত মানুষের আচার ব্যবহারে নিজের যে ভাইব্রেশনকে লো করবে না। এরা টক্সিক, এরা করবে এরকম আচরণ। টক্সিক বলেছে কাকে? যে এরা কখনো চেঞ্জ হয় না, এরা এরকমই আচরণ করে যায় এবং আপনাকে এরা হ্যাপি দেখতে পারে না। আপনার এবং কোনো হ্যাপিনেস যেন আপনার লাইফে না আসে, বিশেষ করে কোনো সাপোর্ট যেন আপনার লাইফে না আসে। কোনো পার্টনার, যে পার্টনার আপনি ম্যানিফেস্ট করেছিলেন, আপনার রিলেশনশিপ নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেখানেও তারা কিন্তু কাজ করা মানে অনেক ক্রিয়াকলাপ করেছিল, কাজকর্ম করেছিল, আপনার রিলেশনশিপ খারাপ করেছে। তো সেই সমস্ত কিছু না এখন ব্যাকফায়ার হচ্ছে, ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে যে আপনি এখন ব্যালেন্সে থাকুন, ইমোশনকে ব্যালেন্সে রাখুন, তাহলে আপনার অর্ধেক কাজ হয়ে যাবে। ওকে,
এবং আপনি মুনের রেমেডি করুন। মুনের রেমেডি করলে কি হবে যে আপনার ইমোশনটা ব্যালেন্সে থাকবে। মুনের রেমেডি আমি অনেকবার আলোচনা করেছি, তো অবশ্যই কিন্তু আমার পূর্বের ভিডিওগুলো থেকে দেখে নেবেন। এবং আপনার ইমোশনকে ব্যালেন্সে রাখলে কিন্তু আপনি আপনার গোল সাকসেসকে সম্পূর্ণভাবে অ্যাচিভ করতে পারবেন, স্যাটিসফাই হতে পারবেন। এবং ডিভাইনের সাপোর্ট আপনার কাছে রয়েছে। তারা যে সাপোর্টটা কেড়ে নিতে চেয়েছিল না আপনার কাছ থেকে, সেটা আপনার কাছে রয়েছে, সেটা কেড়ে নিতে পারবে না। কারণ ডিভাইনকে কন্ট্রোল এরা কখনোই করতে পারবে না, তাই না? এরা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারবে। হয়তো এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে কন্ট্রোল করেও নিবে, কিন্তু ডিভাইনকে তো তারা আর কন্ট্রোল করতে পারবে না। তো চেষ্টাও করে তারা স্পিরিচুয়ালিটির সাহায্য নিয়ে ডিভাইনকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, ঈশ্বরকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যে কেন আপনার সাহায্য করছেন। তো এই সমস্ত মানুষ আপনার রিলেশনশিপকেও খারাপ করার চেষ্টা করেছিল পূর্বে। তো আপনার রিলেশনশিপকেও কিন্তু সঠিক হতে দেখা যাচ্ছে। একটা সাপোর্টিভ পার্টনার আপনার লাইফে আসছে এবং ডিভাইন সম্পূর্ণভাবে আপনার লাইফে কিন্তু এখন সাপোর্ট করছেন, রক্ষা করছেন, প্রোটেকশন দিচ্ছেন। আপনার চারিদিকে একটা প্রোটেকশন শিল্ড তৈরি করা হচ্ছে, ঠিক আছে? কীরকম শিয়ালের মতো আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনার কাছে কি এলো, নতুন কি ট্রাই করলেন আপনি, সব কিছু তার দেখা যায়। ওকে, তো এই সমস্ত মানুষ থেকে না যত আপনি নিজেকে দূরে রাখবেন তত আপনি হ্যাপি থাকবেন, আপনার এনার্জি ড্রেন্ড হওয়া থেকে বাঁচবে। এবং কিছু মানুষের জন্য আপনি যতই করেন না কেন, এরা কখনো না মানে বাহবা দিতে জানে না। এরা বাহবা দিতে জানে না, কখনো কাউকে এনকারেজ করার ক্ষমতা নেই এদের। সবসময় পালে ডিসকারেজ করবে, ঠিক আছে? এই সমস্ত মানুষ কখনোই আপনার সোল গ্রোথের জন্য সঠিক হতেই পারে না। দ্য হাই প্রিস্টেস, এরা গোপনে ব্ল্যাক ম্যাজিক করছে, স্পেল ওয়ার্ক করছে। এরা যদিও বা না করে, কারোর সাহায্য নিয়ে করছে। এবং আপনি হয়তো হোয়াইট ম্যাজিকের সাথে যুক্ত রয়েছেন, বা আপনি হয়তো স্পিরিচুয়ালিটির সাহায্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, স্যারেন্ডার মোডে রয়েছেন, কিন্তু এরা ভাবে যে আপনিও হয়তো ব্ল্যাক ম্যাজিক করছেন তাদের ওপর, কারণ তাদের লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। 15-16 বছর ধরে যে টাওয়ার মুভমেন্ট আপনার লাইফে চলছিল, সেটা এখন তাদের লাইফে চলছে, ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে ডিভাইন দ্বারা। এবং তারা ভাবছে যে আপনি হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করেছেন। তো তাদের ভাবাভাবির দিকে একদমই যাবেন না। আপনি নিজের ওপর কাজ করুন। আপনি যে কিছুতে যুক্ত ছিলেন সেটাকে আপনি আরও বেশি করে ইনক্রিজ করার চেষ্টা করুন। নিজের যে স্কিলগুলোকে আরও বেশি করে ডেভেলপ করার চেষ্টা করুন। ওকে, নিজের ক্রিয়েটিভিটির উপরে কাজ করুন। আপনাকে ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে। এবং তারা কিন্তু কোনো মৌলবীর সাহায্য নিয়ে বা কোনো মানে এমন কোনো মানুষ যে ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী, নেগেটিভ ওয়ার্কে, তো এই সমস্ত মানুষের সাহায্য নিচ্ছে তারা কিন্তু আপনার লাইফে। কি করে আপনার লাইফকে আবার একটা দুঃখের দিকে নিয়ে যাওয়া যায়, কি করে আপনাকে অন্ধকারে নিয়ে যাওয়া যায়, কি করে আপনাকে একা করে দেওয়া যায়, আপনার ইমোশনকে একবারে মানে 12টা বাজিয়ে দেওয়া যায় আপনার ইমোশনের, আপনার হ্যাপিনেসের, ঠিক আছে? এই সমস্ত চেষ্টা করছে তারা। তো এটা কখনোই হবে না, কারণ আপনি স্পিরিচুয়াল একজন পার্সন, আপনি অনেক কিছু শিখেছেন এবং আপনি কিন্তু তাদের থেকে নিজের হোয়াইট ম্যাজিক দ্বারা আপনি ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারছেন। তাদের ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেক্ট রাখতে পারছেন নিজেকে, কারণ আপনি ডিভাইনের সাথে একটা স্ট্রং বন্ড ক্রিয়েট করেছেন। আপনি মন্ত্র চান্ট করছেন, ঠিক আছে? আপনি হয়তো মেডিটেশন করছেন। এই সমস্ত কিছুই কিন্তু আপনাকে প্রোটেকশন দিচ্ছে। তো এগুলোর মধ্যে কখনো কোনো গ্যাপ নিয়ে আসবেন না। এগুলো কিন্তু এখন বেশি করে করুন, তাহলে এই সমস্ত নেগেটিভ অ্যাটাক আপনার লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে না। ওকে, আপনার যে নাম, আপনার নামের যে ফার্স্ট লেটার হতে পারে জে, জি, টি, এস, সি, ওকে, পি, এগুলো আপনার নামের কিন্তু ফার্স্ট লেটার হতে, এবং আপনার শত্রু নামের ফার্স্ট লেটার হতে পারে এ, ওকে, টি, ও, টি আপনারও হতে পারে, আপনার শত্রুরও হতে পারে, জেড, এগুলো আপনার শত্রুর কিন্তু নামের ফার্স্ট লেটার হতে পারে। তো এখানে অনেকের সাথে কিন্তু এনার্জি ম্যাচ করবে, তো যার সাথে যতটুকু ম্যাচ করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, জোর করে কিন্তু সম্পূর্ণটা রেজোনেট করাতে যাবে না, কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসে, কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। আপনার সাথে যদি একদম মানে এক্স্যাক্ট রিডিং যদি আপনার নিতে হয়, তাহলে কিন্তু আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে। 499 কিন্তু আপনার পার্সোনাল রিডিং পেয়ে যাবেন। এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, নিজেদের ডিটেলস সেন্ড করবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের সঠিক গাইডেন্স এবং রিডিং শেয়ার করব। ওকে, তো এই সমস্ত মানুষ থেকে না দূরে থাকুন। আপনার লাইফে যদি থেকে থাকে এরকম শত্রু, ম্যাচ যদি করে যায়, তাহলে কিন্তু নিজের থেকে এদেরকে দূরে রাখুন।
এরা আপনার ইমোশনকে ইমব্যালেন্স করতে চায়, কিন্তু এখন আপনি ব্যালেন্সে রয়েছেন এবং এখন যদি নাও থাকেন আপনাকে ব্যালেন্স হতে দেখা যাচ্ছে, আপনার ইমোশন ব্যালেন্স হচ্ছে। এবং এরা আপনাকে ডিপ্রেশনে দেখতে চায়, এরা আপনাকে ডিপ্রেশনে দেখতে চায় এবং আপনার লাইফে এরা অনেক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেও ছিল পূর্বে। আপনি হয়তো ডিপ্রেশনে চলে গেছিলেন, একটা সুসাইডাল চিন্তা আপনার লাইফে আপনার মানে মাথায় সবসময় ঘুরপাক খেত, ঠিক আছে, যে কি করে আপনি কেন বেঁচে আছেন, কি হবে বেঁচে, বা আপনার সোল জার্নিকে আপনি মানে সেভাবে নিতে পারতেন না, সোল জার্নির উপর আপনি ফোকাস করতে পারতেন না, কারণ আপনার উপর এই ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে নেগেটিভ করে দেওয়া হয়েছিল এবং সবসময় আপনার মাথায় কিন্তু সুসাইডাল চিন্তা ভাবনায় ঘুরত। আপনি যতই নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করতেন না কেন সেটা পসিবল হতো না আপনার দ্বারা। কেন হতো না? কারণ আপনার উপর তো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে এবং আপনার ভাইব্রেশন হয়তো তখন লো ছিল, কোনো সাপোর্ট হয়তো আপনি মনে মনে মানে একা ভেবেছিলেন নিজেকে, কোনো সাপোর্ট আপনি পাচ্ছিলেন না ভেবেছিলেন, কিন্তু ডিভাইন কিন্তু সবসময় আপনার সাথে ছিলেন। সে কারণে আপনি ভাবলেও কিন্তু আপনার সাথে কোনো খারাপ কিছু হয়নি বা আপনি কোনো খারাপ স্টেপ নিয়ে নেননি। আপনাকে কিন্তু ঈশ্বর ডিভাইন কিন্তু আপনাকে প্রোটেকশন দিয়েছেন। তো এইভাবে না নিজের উপর কাজ করতে থাকুন, স্পিরিচুয়ালিটির সাথে নিজেকে কানেক্ট রাখুন, ডিভাইনের সাথে বন্ডকে আরও স্ট্রং করুন, গ্র্যাটিটিউড সেন্ড করতে কিন্তু ভুলবেন না। গ্র্যাটিটিউড সেন্ড কিন্তু অবশ্যই করুন এবং অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। ওকে, তো আপনার লাইফের গ্রোথ সাকসেসের কোনো কমতি কিন্তু হবে না এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার শত্রুদের থেকে কোনো এনার্জি আপনি নিবেনও না, দেবেনও না। এনার্জি আদান প্রদান বন্ধ করুন। আপনার এনার্জির ওপর এটা বেঁচে আছে, না আপনি তাদের থেকে এনার্জি নেবেন না আপনি তাদেরকে এনার্জি দেবেন। একদম স্টপ করে দিন এনার্জি দেওয়া নেওয়া। ওকে, আদান প্রদান বন্ধ করুন। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ট্রাইং টু ফাইন্ড আউট ইউর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার। আপনার জন্ম পত্রিকা নিয়ে তারা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে এবং আপনার ফিউচার সম্পর্কে তারা কিছু জেনেছে। আপনার লাভ লাইফ যে ভালো, আপনার কেরিয়ার লাইফ যে উন্নত এবং তাদের থেকে আপনি অনেক বেশি মানে সাকসেসফুল হবেন ফিউচারে, সেটা তারা জেনে গেছে। তো এই কারণে তারা আপনার কেরিয়ার একটা ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে এবং আপনারা যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন, আপনারা যখন এক হবেন না তখন আপনাদের লাইফের সমস্ত অভাব দূর হয়ে যাবে, সমস্ত ব্লকেজ রিমুভ হয়ে যাবে। এই কারণে তারা কিন্তু আপনাকে এক হতে দিতে চায় না, আপনাকে ব্যালেন্স এরা দেখতে চায় না, কারণ আপনি ব্যালেন্স হয়ে গেলে কিন্তু আপনি তাদের থেকে নিজেকে দূরে তো সরিয়ে নেবেন এবং একটা সাকসেসফুল পার্সনে পরিণত হবেন, যেটা তারা ভাবতেও পারেনি কখনো। তো এই কারণে তারা আপনাকে মানে আগে যেতে দেখতে চায় না, এগিয়ে যেতে তারা দেখতে চায় না আপনাকে। ওকে, গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার। মা লক্ষ্মী, তো মা লক্ষ্মী আমার ভিউয়ার্সের লাইফে চিরস্থায়ী হয়েছেন এবং আপনাদের লাইফে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন কিন্তু ভরে উঠছে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। এবং একটা টিপস বলি আমি আপনাদের সাথে শেয়ার করি, যে ফাইন্যান্সিয়াল যে ব্লকেজ আপনাদের ক্রিয়েট হয়েছে সেটাকে রিমুভ করবেন কি করে। তো মা লক্ষ্মীর কাছে তো অবশ্যই প্রেয়ার করবেন, নিজের ওপর কাজ কিন্তু করে যেতে হবে। শুধু প্রেয়ার করলে হবে না, প্রেয়ারের সাথে নিজের ওপর কাজ কিন্তু করে যেতে হবে। এবং মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবার যদি পারেন একটা পদ্ম ফুল এবং পানের মধ্যে মধু দিয়ে, একটা পান নেবেন, পানের মধ্যে মধু দিয়ে সেটা মা লক্ষ্মীকে নিবেদন করুন, ঠিক আছে, অর্পণ করুন। প্রতি বৃহস্পতিবার এটা করুন, ঠিক আছে। তো দেখবেন যে আপনাদের ফাইন্যান্সে আপনি মানে হুট করে হয়তো একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন, একটু সময় লাগবে, পেশেন্স লাগবে। তো সেটা করতে থাকুন, দেখবেন আপনাদের ফাইন্যান্স ব্যালেন্সে আসবে, ব্যালেন্স তো হবে এবং ধীরে ধীরে সেটা গ্রোথের দিকে যাবে। ওকে, তো এটা আপনি কন্টিনিউ করতে থাকুন প্রতি বৃহস্পতিবার। ইউ আর এ হাই ভাইব্রেশনাল সোল। আপনি হাই ভাইব্রেশনাল সোল, পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে আপনি এসেছেন। ওকে, তো নিজেকে কখনো একা ভাববেন না এবং নিজেকে লো ভাববেন না, নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনি অনেক পাওয়ারফুল একজন সোল বলে কিন্তু আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ওকে, গ্রেট ফরচুন, আপনাদের দিকে গ্রেট ফরচুন আসছে, আপনাদের লাক আপনাদের সঙ্গ দেবে, আপনাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে, আপনার সঙ্গ দেবে আপনাদের ভাগ্য। পজিটিভ ওয়েতে এখন আপনি চেঞ্জ ফিল করতে পারবেন নিজের লাইফে, গ্রোথ সাকসেসকে এখন আপনারা অ্যাচিভ করবেন।
কাউকে নতুন জায়গায় যেতে দেখা যাচ্ছে, কোনো জায়গা পরিবর্তন যদি আপনারা করতে চেয়েছেন, আপনার জায়গা পরিবর্তন করতে কিন্তু দেখা যাচ্ছে, একটা জায়গা পরিবর্তনের হওয়ার সম্ভাবনা খুব রয়েছে। চ্যান্টিং, আপনাদের কিন্তু চান্ট করতে বলা হচ্ছে, চান্ট করুন, আপনি যত চান্ট করবেন তত আপনাদের পাপ ক্ষয় হবে এবং একটা পিসফুল লাইফে আপনারা যেতে পারবেন, পিসফুল লাইফ আপনারা একটা লিড করতে পারবেন। মন্ত্রে চান্ট অবশ্যই কিন্তু করতে থাকুন, খুব জরুরি এটা, এতে পাপ ক্ষয় হয়। ওকে, প্রোটেক্ট ইওর এনার্জি, আপনার এনার্জিকে প্রোটেক্ট করুন। ডিভাইন অ্যাঞ্জেল আপনারা বলতে চাইছেন যে আপনাদের এনার্জিটাকে প্রোটেক্ট করুন। আপনার এনার্জি কিন্তু মূল্যবান, সস্তা নয় যে যাকে তাকে আপনি এনার্জি দিয়ে বেরাবেন। তো নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন। সল্ট বাথ নিন, ওকে, সল্ট বাথ নিন এবং যদি পারেন নিজের কাছে ফিটকিরি রাখুন, ফিটকিরি, লবঙ্গ এগুলো রাখুন আপনার কাছে। এগুলো আপনার নজর দোষ যদি কেউ দিয়ে থাকে বা নজর বাধা যদি কেউ ক্রিয়েট করে থাকে সেটা রিলিজ করতে সাহায্য করে। লবঙ্গ হাতে রাখুন, ঠিক আছে। ওয়াটার ম্যানিফেস্ট করতে পারে নিজের প্রোগ্রেসের জন্য। সল্ট বাথ অবশ্যই নিন, এটা নেওয়া কিন্তু খুব জরুরি। অ্যানসেস্টার্স আপনাকে অনেক সাপোর্ট করছেন, অনেক ব্লেসিংস দিচ্ছেন এবং আপনার শত্রুদের থেকে আপনাকে রক্ষা করছেন এবং তাদের লাইফে কিন্তু মানে একটা স্ট্রাগলফুল সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু আপনার অ্যানসেস্টারই কিন্তু ক্রিয়েট করছেন। তাদের সেটা শাস্তি দেওয়া হচ্ছে অ্যানসেস্টারের থেকে, যে কারণ আপনি একটা স্ট্রং সোল, ব্রাইট সোল, ঠিক আছে, পিওর সোল। আপনার লাইফে তারা একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল এবং সারা জীবন আপনাকে একটা নেগেটিভিটির মধ্যে ফেলে রাখতে চেয়েছিল। এটা আপনাকে এগিয়ে যেতে দিচ্ছিল না এবং এখনও তারা আপনাকে সবসময় পেছনে টানে, আপনার গ্রোথকে এরা মেনে নিতে পারে না। এই কারণে তাদের কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে, একটা নেগেটিভ সিচুয়েশনে তাদের কিন্তু ফেলে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনার অ্যানসেস্টার করেছেন, আপনাকে রক্ষা করছেন এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে, তাদের এনার্জিকে দুর্বল করে দেওয়া হয়েছে। এবং আপনাদের যে এজ হতে পারে, ঠিক আছে, আপনাদের এজ হতে পারে 29, 39, 38, 45, 34, 43, 44, 25 বলেছি, 23, ওকে, 27, 18 নাম্বারের সাথে কোনো কানেকশান থাকতে পারে। আপনাদের বার্থ ডেট হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে বা কোনো স্পেশাল ডেট। তো লাইফ পাথ নাম্বার 18 হতে পারে আপনাদের, ঠিক আছে, এবং আপনাদের কোনো কানেকশান থাকতে পারে 18 নাম্বারের সাথে। এবং আমার রিডিং করতে করতে আমি একটা কার্ড আমার হাত থেকে পড়ে গেছিলো, তো আমি এটা ভুলে গেছিলাম আর কি নিতে। তো কনফার্মেশন সাইন 9 অফ পেন্টাকলস, আপনাদের লাইফের ফাইন্যান্সের কিন্তু কোনো অভাব থাকবে না, আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ রিমুভ হচ্ছে, ঠিক আছে। একটা পিসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন, আপনাদের লাইফে সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। তো সেটাকে অবশ্যই কিন্তু আপনাকে ব্যালেন্সের সাথে কিন্তু সেই ব্লেসিংসটা আপনার লাইফে ম্যানিফেস্ট করতে হবে, আপনাকে ব্যালেন্সে থাকতে হবে। আপনি যখন ব্যালেন্সে থাকবেন তখনই এই ব্লেসিংসটা আপনার লাইফে আসবে। নিজের উপর যখন আপনি কাজ করবেন, তো আপনি যদি দুশ্চিন্তায় পড়ে থাকেন যে, তাহলে কিন্তু আপনি কিন্তু নিজের লাইফে এগোতে পারবেন না। দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসে নিজের ওপর কাজ করুন এবং আপনার লাইফে এই সিচুয়েশন আসতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। মা লক্ষ্মী তার কাছেই যান যে কাজ করে নিজের ওপর প্রতিনিয়ত। অলস হয়ে যদি শুয়ে বসে থাকে, মা লক্ষ্মী তার কাছে যান না। তো অবশ্যই আপনাকে কাজ করতেই হবে এবং আপনি অনেক কাজ করেছেন, স্ট্রাগল করেছেন আপনি, এবং আপনার লাইফে অনেক সুখ সমৃদ্ধি আসছে, অনেক হ্যাপিনেস আসছে এবং ফাইন্যান্সিয়াল ব্লকেজ আপনার রিমুভ হতে দেখা যাচ্ছে। ওকে, তো আমি কি বলছিলাম, এজ বলছিলাম না, এজগুলো তো বলে দিয়েছি। 55 হতে পারে, 57 হতে পারে, 48 হতে পারে, 50 হতে পারে, 30 হতে পারে। তো এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে জুন, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, এপ্রিল, ফেব্রুয়ারি, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1998, 1994, 2003, 1965, 1975, 1978, 1999, okay, 1976,
এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে। তো অবশ্যই কিন্তু আপনাদের লাইফে অনেক অনেক গ্রোথ সাকসেস আসছে, তার জন্য আপনাকে কিন্তু ব্যালেন্স হতে হবে। তো এই হলো আজকে রিডিং। এই রিডিং থ্রু যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, ওকে? কারণ আপনাদের সাপোর্ট প্রয়োজন। তো অবশ্যই আমার এই চ্যানেলকে সাপোর্ট করুন। যদি এই চ্যানেলটার গ্রোথ আসে তো আপনাদের একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো এই চ্যানেলকে গ্রোথ করতে সাপোর্ট করুন। এবং অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাকে সাপোর্ট করেছেন, এখনও করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং একে অপরকে হেল্প প্রোভাইড করুন। আপনাদের আশেপাশে যে বা যারা একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন কথা। আপনার মনে কি চলছে, তাদের মনে কি চলছে, তারা যদি আপনার কাছের কেউ হয়ে থাকে তাদের বিষয়ে না জানার চেষ্টা করুন। অবশ্যই যদি আপনার সেরকম পসিবিলিটি থাকে জানার, এবং তাদেরকে একটা পজিটিভ লাইফ দেওয়ার চেষ্টা করুন। আপনার সামর্থ্যের মধ্যে থাকলে আপনি যেটুকু হেল্প করতে পারবেন, ঠিক আছে, আপনি তাকে মানসিকভাবে একটা কি বলবো সাপোর্ট দিয়ে তার হেল্প করতে পারেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আপনি হেল্প করতে পারেন। তো হেল্প প্রোভাইড করুন, ওকে? এবং ফিড করুন। এখানে পশু পাখিদের ফিড করুন, পশু পাখিদের ফিড করতে বলা হচ্ছে। এবং অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিছু ডোনেট করুন। অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিছু ডোনেট করলে কি হবে, আপনাদের পিতৃ যে দোষ যদি লেগে থাকে আপনার ছকে বা আপনার বংশে, সেটা কিন্তু নাশ হবে। পিতৃদোষ লেগে থাকলে সেটা নাশ হবে। এবং আপনাকে বলা হচ্ছে যে কাকদের খাওয়ান, কাকেদের খেতে দিন। আপনার সামর্থ্য মতো বাড়িতে যা রয়েছে কাককে খেতে দিন, এতে আপনার পিতৃদোষ নাশ হবে, ওকে? এবং এইভাবে না নিজের কর্মাকে ক্লিন করতে থাকুন, পজিটিভ কাজের সাথে ইনভলভ হয়ে যান। তাতে কি হবে যে আপনারও ভাইব্রেশন হাই থাকবে, এবং আপনি একটা নেগেটিভ মানুষের লাইফে যদি আপনি কোনোভাবে হয়তো থেকে থাকেন, বা কোনো নেগেটিভ মানুষ যদি আপনার লাইফে থেকে থাকে, সেটা না আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না, আপনাকে ড্রেন্ট করতে পারবে না। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলফ লাভে থাকবেন, প্রচুর জলপান করবেন এবং একটা হেলদি ডায়েটকে মেনটেন করার চেষ্টা করবেন, ওকে? তো অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।